না সব জানি, সব বুঝে, কিচ্ছু করবো না। ফারিশতাকে আমার কাছে সবার মধ্যে আসলে অনেক বেশি চাইল্ডিশ মনে হচ্ছে এখনো। আমার মনে হয় শি ইজ ভেরি সুইট অ্যান্ড ওর আসলে অনেক অনেক কিছু শেখা বাকি আছে। দ্য গেম ইজ গেটিং টাফার। দ্যাট সেন্স ও যদি আসলে নিজেকে ডেভেলপ না করে অ্যান্ড খুব দ্রুত ডেভেলপ না করে তাহলে ইটস গোনা বি ভেরি টাফ ফর হার। কি অবস্থা, কেমন আছো সবাই? এর আগে আমরা যেটা জানছি বা শিখছি সেটা হলো যে এক্সপ্রেশন। তো অ্যাক্টিংটা যে আসলে লেন্সের সাথেও করতে হয়, ক্যামেরার সাথে করতে হয়, সেটা আমরা আজকে একটু শিখবো। আমরা এখন যেটা করবো, থানা, তোমার ভাই হারা গেছে, রাফি হারা গেছে, আমরা হারালে কি করি? পরে থানায় যাই। তো যে যত বেশি ইমাজিন করতে পারবে তার তত বেশি ভালো হয়। তো আমরা এখন এখানে ইমাজিন করবো এটা একটা থানা, এখানে অনেক ভিড়, বাংলাদেশ থানাতে যেগুলো থাকে অনেক ভিড়। তো কি হয়েছে, তোমার ভাই হারা গেছে, তুমি থানায় এসে একটা জিডি করতেছো, সাধারণ ডায়েরি করতেছো, লিখে কি করবা অভিনয়টা? তুমি আসো, এন্ড অ্যাকশন। স্যার, স্যার, আমার ভাই হারিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি বসেন বসেন বসেন, আপনি বসেন, ঠান্ডা হন, ঠান্ডা হন, বসেন। স্যার, এটা হচ্ছে আমার ভাইয়ের ছবি। এক মিনিট আমি কাজ করতেছি, আপনার কথা শুনবো, আমার কাজটা করতে দাঁড়ান, ওয়েট করেন, ওয়েট করেন, আমাদের তো আরো কাজ আছে। হ্যাঁ বসেন, দাঁড়ান, ওয়েট করেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপু বলেন কি হয়েছে বলেন। আমার একমাত্র ভাই। হ্যাঁ, আমি বাসায় যে দেখি যে তাকে আমার কাজের লোক হচ্ছে ফেলতে পাঠাইছে, ওর বাসায় ফেলে। আমি আমার ছবিও নিয়ে আসছি, প্লিজ একটু দেখেন। ও আজকে একটা সবুজ কালারের গেঞ্জি পরা ছিল। আমি এখন কি করব? বসেন বসেন। কিভাবে বসবো? আপনি তো আমার কথাই শুনছেন না। আপনি বসে এটা লেখেন। হ্যাঁ বসে লেখেন, আপনি জিডি করেন, এটা আমরা খুঁজে দেখবো। জিডি করেন। এত পাজেল হলে হবে নাকি? শুধু আপনার ভাই হারিয়েছে, আর কিছু হয় না থানাতে? হ্যাঁ বসেন, বসে লেখেন। ওকে কাট। নাজা, আমার কাছে এটা মনে হয়েছে ও অনেক ভালো অভিনয় পারে, ও ভালো নিজেকে মেনটেন করতে পারে। তো আমি ওকে বলবো তুমি অনেক ভালো করছো এবং তুমি অনেক ভালো করবা। তোমার মধ্যে থেকে নার্ভাসনেসটা একটু কমাও, একটু কনফিডেন্ট হও, তাহলে তুমি আরো অনেক দূর যেতে পারবা। আমরা এখন যেটা করবো, এক্সপ্রেশনের একটা গেম খেলবো। সেই গেমটা এরকম যে আমরা অনেক সময় চাই যে একটা সিনের মধ্যে অনেক রকম নানান রকম এক্সপ্রেশন থাকে। তিস্তা আসো, রেজাল্ট আসবে। তো তোমার আমি বলবো, তুমি সাথে সুইচ করবা। 1 2 3 4 অ্যাকশন। টেনশন, তোমার রেজাল্ট এখন আসে নাই। ওকে, তুমি পাস করছো, A+ পাইছো তুমি। তুমি ফেল করছো। ফেল করলে এত এত সহজ? ফেল কখনো ফেল করো নাই? আচ্ছা, এক্সপ্রেশনে থাকো। তো এইটা জিনিসটা কি, যে এক্সপ্রেশন চেঞ্জ, সুইচটা চেঞ্জ। ইয়েটা তিস্তারটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। আর তোমারটাও ভালো হয়েছে, সবারটাই ভালো হয়েছে। ও তুমি সময় বেশি নিচ্ছ, সময়টা বেশি না যাবে না। ওই যে মাঝখানের জন আমি না, একটু কম টাইম নিলে ভালো, বাট ভালো হয়েছে সবারটা। কিন্তু অনেক সিনে থাকে যে অনেক ওয়ান টেকে একটা শট, তো সিনেমার মধ্যেই তোমাকে খুব হাসি খুশি থেকে আবার কান্নায় আসতে হবে। এই চ্যালেঞ্জটা মানুষ নিতে পারে। তো আর্টিস্টরা ফ্লেক্সিবল যদি হয়, অনেক যদি কমফোর্টেবল হয়, তখন জিনিসটা হয় আর কি। তো এইটা খুব ইম্পর্টেন্ট। অনেক রকম ক্যারেক্টার তোমাদের জীবনে আসবে যে এরকম হয়তো করতে হবে, আনকাট ভাবে এই অ্যাক্টিংটা করতে হবে। আজকে আমরা অভিনয় অনেক কিছু শিখলাম। আই হোপ তোমরা অনেক কিছু জানতে পারছো। অনেক কিছু নিয়ে কাজ করলাম, আমরা অভিনয় নিয়ে কাজ করলাম। কিন্তু অভিনয় সব থেকে পাওয়ারফুল জিনিস কি? সব পাওয়ারফুল জিনিস হলো চোখ। তো আমরা এখন এক্সপ্রেশন জিনিসটা দেখবো। তো একজন করে যাবে, সে এক্সপ্রেশন, তাকে বলা হবে এক্সপ্রেশন চেঞ্জ করার কথা। তাকে চোখ দিয়ে বুঝাইতে হবে আমাদেরকে, তুমি কি হ্যাপি নাকি স্যাড। এখন আমরা যদি চোখ দেখে বুঝতে পারি যে হ্যাঁ ও হ্যাপি, হ্যাঁ ও স্যাড, তার মানে তুমি যে এক্সপ্রেশন দিচ্ছ আমরা যদি বুঝতে পারতেছি এটাতে, তার মানে তুমি ঠিক। তো ওটাই আমাদের এখন যে করবে তাকে ওই জিনিসটা করতে হবে। এবং আমরা সবাই অডিয়েন্স যারা যাবে না, তারাকে বিশ্বাস করতে হবে হ্যাঁ ও স্যাড। যদি তার স্যাডের সাথে আমাদের স্যাড মিলে, তার হ্যাপিনেসের সাথে আমাদের হ্যাপিনেস মিলে, তাহলে মানে সে সাকসেস। আর না হলে আমরা বুঝবো তার এটা হয় নাই। 3 2 1 0 অ্যান্ড অ্যাকশন। এক্সপ্রেশন দাও। কনফিউশন, 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 অবাক, অবাক হয়েছে। হ্যাঁ গুড। নেক্সট। হয় নাই। নেক্সট। রাগ, রাগ, হয়েছে। নেক্সট। হ্যাপি, হ্যাপি। ঠিক আছে। কোনটা হয় নাই তোমার? আমার ছিল ফিয়ার। তাই এটা নিয়ে তোমার কাজ করতে হবে। ঠিক আছে। এটা দেখছো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে মানে তুমি যেটা করতে চাচ্ছ সেটা বুঝতেছে না। তুমি ভাবতেছো হ্যাঁ আমি তো দুঃখ হচ্ছে, কিন্তু আসলে এটাতে দুঃখ বোঝা যাচ্ছে না। তো
তো চোখের ইম্পর্টেন্স সবচেয়ে বড়, মানে চোখের অভিনয় সবচেয়ে বড় অভিনয়। তো চোখের অভিনয় নিয়ে কাজ করতে হবে। তো আমার মনে হয় এই জিনিসটা তোমরা তোমাদের জীবনে কাজে লাগবে এবং তোমরা আজকে অনেক কিছু শিখতে পারলে এবং এই জিনিসটা ইন্টারেস্টিং হয়েছে। বর্ণিতাকে মনে থাকে, বর্ণিতার নাম মনে থাকে, মনে থাকার মতো কাজ করে এবং ওর চোখের অভিনয় খুব ভালো। আমার যেটা মনে হয় এক্সপ্রেশন খুব ভালো দেয়। ও যখন অভিনয় করবে এটা অনেক বেটার করবে। আরেকটু যদি ও সিনসিয়ার হয়, আরেকটু যদি চিন্তা ভাবনা করে সবকিছু করে, একটু বুঝে শুনে যে স্টেপ নেয়, আমার মনে হয় যে এই কম্পিটিশনে বর্ণিতা একটা জায়গা করে নিতে পারে।